হ্যাঁ, সব জমি টাকা ওর দিয়ে দিছো আর 50 লাখ টাকার কিস্তি আমার দিছো। কি করে আরে সর্দি কাশির জ্বালায় আর বাসন নেই। দিনে দুপুর বেলা কোথায় যাচ্ছ হারকেন নে? আর বলো না বাপু, সেই ওইবারের মদিবার গোলাই দড়িতে মরি গেল আম গাছে, তা আমি ওই আম গাছে যাচ্ছি গোলাই দড়িতে মরো বলি। মূর্তি চাপাতে হারকেন কি করতে নিয়ে যাচ্ছ? সন্ধি তো হবো হবো ভাব বাপু, তা ওই রাত্রি হয়ে যাওয়ার মতন তো ভাব, তা ওই রাত্রির বেলা যদি সাপ পাকড় বেরোয় তা হারকনটা জ্বালায় দেখবো কোথায় সাপ পাকড় আছে কিনা। এই বুড়ো কয় কি? তোমার সাপ পকড়ের ভাই কমলো না তো তুমি মরবে কি কর? তাহলে ওই এক কাজ করবানি, ওই গোলাই দড়িতেই মরবানি। যাও যাও মরগে যাও। কি করে আর গরু মূর্তি যাচ্ছে কয় মূর্তি যাবো, তা কেউ আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছে না রে বাপু। আমি কি করি বাপু, আমি যা হয় আমদাস করোনা গিয়ে দেখছি। আরে বাবা রে, বাবা রে, বাবা পড়ে গেল রে বাবু, রে বাবা রে। মনে ওখান থেকে কি মনিটরে আলো আচ্ছা 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 বলো বাবু কে? ধরা শুনলে না এখন কি করছো? আর বলো না বাবু, আমি এলাম এই গাছে দোলাই দিয়ে দড়িতে মরতি, তা এই গাছে উঠতে গিয়ে পড়ে গেছি আমি, তা এই বসে রয়েছি, কষ্ট হয়ে গেছে তো বিয়াপু, ওই জন্য। এই বয়সে তুমি উঠে যাচ্ছ? জামাই মেয়েছে তো কেউ নেই, শিগগির তোমার জামাই মেয়ে উঠে আস। না বাবু দে না দাঁড়াও, ও বাবু দাঁড়াও। তোমার তো জামাই নিয়ে আসতে পারো না, তোমার জামাই মেয়েটা খোঁজ দিয়ে আসি। না বাবু শোনো শোনো, আর বাবু সেলি দিলে বললেও শোনে না, বাবারা আমি শুই থাকি, বিরাট কষ্ট হচ্ছে বাবা রে। বলছি ভাইরা ভাই, হ্যাঁ বল। কালকে মরে গিয়ে শুনলাম বুঝলে, হ্যাঁ এই বুড়ো তো গোলাই দড়ি দিতে গেল বুঝলি, খালি জমিদার কিন্তু সব তোর আর আমার হবে এইবার বুঝলি। তা ওই এটা দিয়ে আমার পুকুরটা দিয়ে বুঝলি, মাছ নেই শুনলাম। ঠিক আছে তাহলে তুই পুকুরটা নিস, আচ্ছা আর আমি ওই ভিডিও বাইকটা নেবো নি। পিঠি বাড়িটা তুমি নেবো, আর জমি জায়গা কি আছে, জমি জায়গা সব সমান ভাগে ভাগ করতে হবে। আমি বলছি জমি জায়গা সমান ভাগে সে চিন্তা হয় পরে, আগে চল মালদার আগে ঠিকই আছে কি অবস্থা বুঝলি। চল, মালটা তো দেখা আগে প্রয়োজন বুঝলি, হ্যাঁ কতদূর মরি কিনা দেখছি আগে বুঝলি। এটা আরে ভাই শোন, বলো। এই গ্রামের লোকজন কিন্তু খারাপ বলবে, আমাকে একটু অ্যাক্টিং করতে হবে, একটু কান্নার অ্যাক্টিং ট্যাক্টিং করতে হবে বুঝলি, একটু ইমোশনাল নালি হলে যাতে হোক শ্বশুর মরি গেছে আমরা যদি আনন্দ করি, বলবে দেখিস এরা আবার শ্বশুর মরি যায় আনন্দ করতে। ওরে মাথায় শেষ। ঠিক আছে ভাই চল চল চল, নিয়ে চালু চল দেখি টাকাটা। না সত্যি মরি গে কান্দে তাহলে এবার ভাগ হয়ে যাবে বুঝলি। তাও একটু দেখো তো দেখি টাকাটা। তাহলে একটু নানা দিয়ে দেখ ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা বলে সত্যি এই মালটা গেছে, ভাগটা মনে হচ্ছে তাহলে বেশি। পুকুরটা কিন্তু তোর হয়ে যাবে এবার বুঝলি। তাহলে জমি জায়গা কিন্তু আমি যা বলেছি। হ্যাঁ ঠিক আছে হবে পরে আরেকবার ডেকে দেখ বুঝলি। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা এমনি মেঘিনে তো চলতেছি, এদের জমি জায়গা কিন্তু যদি পাওয়া যায়, এটা 5,000 আর কমালটা খুলি দেন। বল বড় লোক হয়ে যাও ভাই কি আর আমি এবার বুঝলি। ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, কি না বলো তাহলে জমি জায়গা তোর আমার বড় লোক হয়ে গেছে এবার বুঝলি তো, একদম শিওর বড় লোক আমার কাছে শেখার একটা কানবো কানবো কি কানবো। করে ও শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা গো বাবা বেইছো তোমরা।
কি হলো বাপ, কি হলো? তোমরা পড়ে গেলে কেন? এই না না, তোমার এই অবস্থা দেখে তুমি বাবা আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি না। বাবা ধরো, চলো ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো। না বাবা, আমার একটু নেশা দিন, চলো চলো, কষ্ট হচ্ছে। কি ব্যাপার শুনে রাখো, তুমি এখানে আম গাছের গোড়ায় কি করছিলে? বাপ আমাদের পেলাম কোথায় চলে দিচ্ছি বাপ। আচ্ছা, ওইটা আমরা তো উঠতে পারছি মানে পড়ে দিচ্ছি। আমার তো হাড় খেলতে বেরিয়েছে বাপ, তুমি যাওয়ার জন্য হাড় খেলতে নিয়ে এসো বাপ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এ বাপ বিরাট কষ্ট হচ্ছে। এই চুরি চুরি করে তোমরা কি হলো? আরে আরে দাদা, তুমি আর কাজ করতে এখানে বসে, এখানে বসে, এখানে বসে, এখানে বসে, এখানে বসে, এই বসে। আর বাপ বলো না, এই জীবনটা কেজি কেজি সব শেষ। ও তা কি হইলো আমার একটু খুলি বলো দিন শুনি। ওই যে বিরাট সর্দি কাশি, মানে হেঁটে চলি বিরাট পাচ্ছি না, বিরাট কষ্ট হচ্ছে। তা মনে করলাম জীবনটা রাখবো না, আমরা যাবো গোলায় দড়িতে মরবো। হ্যাঁ হ্যাঁ আমি বড় চিন্তা ভাবনা করছিলে, হ্যাঁ। একমাত্র শোনো না আমি কার গালে থাকবো। ওই আমাকে তো উঠতে পারিনি তো বাপ, না এতক্ষণ আমি যেতাম মরি বাপ, বুঝতে পারছো না। ওই আমার ওই গোড়াতলার মাঠে 10 বিঘে 15 বিঘে মতন জমি দিয়েছে, আরে ও তো ও চিন্তা করছে না, ও চিন্তা করছে না। আর ওই বড় পুকুরে কত মাছ, ওইসব কেরা খাবেন আমি কিছু বুঝতে পারছি না বাপ। কি রে আমার বলো, আমার বলো, আমি ও চিন্তা করবো না। তোমার মেয়ের দায়িত্ব নিতে পারি যখন, এসব দায়িত্ব নিতে পারো না, কি রে আমার বলো। ওরে বড় বড় মাছ বাপ, আমরা খেয়েই পাইনি। বড় মাছ তো পুকুরের দায়িত্ব আমি নেওয়া, ও চিন্তা করতে হবে না তোমার। আর ওই দিদি বাড়িটা, ওটার কি হবে না, ও কেরা সামলাবে? ও তো কানা হয়ে থাকবে নি, ও ঘরে কেউ যাতায়াত করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার মেইন নে, আমি থাকবো না ঘরে, তোমার চিন্তা করতে হবে না, ও ঘর বাড়ির দায়িত্ব আমি নেবো, চিন্তা করতে হবে না তোমার। তুমি বাবা আমার জীবনে বাপ ভীষণ বসন বাঁচাইলে। আর তোমার ও চিন্তা করতে হবে না। বাবা কল করছে আর বাপ, ও কি আর হবে? কিছু হয়নি, ওই ছোট ব্যাপার দায়িত্ব দিচ্ছে না আমার। আমিও নেবো তো, আমার তো দায়িত্ব দে। ওটা ও দায়িত্ব আমার দেশে, ও চিন্তা করতে হবে না তোর, ও দায়িত্ব আমার ওই দেশে। বন্ধন ব্যাংকে 50 লাখ টাকার কিস্তি দেই বাপ, ওটা কি হবে কি হবে না? আমার 50 লাখ টাকার কিস্তিটা কি হবে ও বাপ? আচ্ছা হবে নি, 50 লাখ টাকার কিস্তিটা তো দিতেই হবে বাপ, না আমি মরিও শান্তি পাবো না বাপ, কি হবে ও বাপ? শোনো আমার মাথায় একটা আইডিয়া হয়েছে। ওই আমি তো সব বড় বড় দায়িত্ব নিলাম, তা হয়তো নেই বলছিস, তা এই ছোট একটা দায়িত্ব ভাইরা ভাইয়ের উপরে দেওয়া যাক। বাপ ওই দায়িত্বটা তুমি নেনো কুনি বাপ? তা বাপ বলো, তুমি নেবো তো দায়িত্বটা বাপ? সবার তো অনেক জমি জায়গা আছে, 50 লাখ টাকা কোনো ব্যাপার না, ও শোধ করে দোকান জমি জায়গার ভাগ দিন যদি পাই। ঠিক আছে শ্বশুর আব্বা, তা আমি ওর দায়িত্বটা নাই নিলাম, কিন্তু তোমার যে ওই জমি জায়গা কোন আছে, তাই বড় বড় ভিড়ি বাড়ি ওসব দায়িত্ব কোন কেরা নেছে? ওসব দায়িত্ব বলে দিস তো তোমার বড় জমার সাথে আমি সব বলে দিছি বাপ, সব বলে দিছি, ওসব দায়িত্ব সব ও লোকে দিছি। তুমি শেষ দায়িত্বটা বাপ তুমি নাও বাপ। হ্যাঁ সব জমি জায়গা হাত দিয়ে দিছো, আর 50 লাখ টাকার কিস্তি আমার দেছো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गात